একজন ব্যক্তি মুসলমান হওয়ার পর যদি তার জীবনে কোনো দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার শানে বেয়াদবি করে থাকে, এই বেটি এদিকে আসবে না, যাও চলে যাও, লাস্টে আসবে, আমার বক্তব্য লাস্টে যাও, কোনো মেয়ে মানুষ সামনে আসবে না, যাও। একজন ব্যক্তি মুসলমান হওয়ার পর সারা জীবন নামাজ আদায় করার পর তসবিহ, তাহলিল ইত্যাদি, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, হজ সব কিছু করেছেন, কিন্তু তার জীবনে যদি কোনো দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বা আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মানকে নিয়ে যদি জীবনে কোনোদিন কটূক্তি করে থাকে, তাহলে সেই ব্যক্তির সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই আমার আপনার জন্য জানা হচ্ছে জরুরি, এই শিক্ষাটা নেওয়া হচ্ছে ফরজ, যেন আমাদের উঠতে বসতে চলতে ফিরতে কোনই মতে কোন শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ওলি বিরোধী, সাহাবা বিরোধী, আহলে বাইত বিরোধী, সালাফ সালফে সালেহিন বিরোধী এমন কোন তাওহীনমূলক শব্দ যেন ব্যবহার না হয়, যেই শব্দের দ্বারা আমাদের ঈমান আমাদের অন্তর থেকে বেরিয়ে যাবে আর আমরা অমুসলিম হয়ে যাব। তো আপনি কবে এটা করতে পারবেন? যখন আপনি জানবেন যে ঈমান কাকে বলে আর কুফরি কাকে বলে, কোন কথা বললে ঈমান চলে যাবে, কোন কথা বললে ঈমান মজবুত হয়ে যাবে। এই সমস্ত কথার ইলম আপনার আমার জন্য জানাটা হচ্ছে জরুরি। আর মানুষের না জানার কারণে নামাজের বাহানায়, রোজার বাহানায়, হজের বাহানায়, যাকাতের বাহানায়, ভালো আমলের ঝাসা দিয়ে জাল বিছিয়ে মানুষকে এমন দলে নিয়ে চলে যাওয়া হয় যেই দলের আকীদা হচ্ছে খোদা বিরোধী আকীদা, নবী বিরোধী আকীদা। একটি কথা মনে রাখবেন, যারা নিজের জীবনে আল্লাহর যারা মুকাররাব বান্দা, নেক বান্দা, যাদেরকে আমরা ওলি বলি বা ফার্সিতে পীর বলি, যেই বান্দা তাদেরকে শ্রদ্ধা করে না, যেই মৌলবি তিনাদের সম্মান করে না, ওই মৌলবিকে মৌলবি মনে করাটাই হচ্ছে হারাম। কিছু দেখতে পাওয়া যায় বর্তমানে স্টেজে উঠেই আল্লাহর গুণগান, নবীর দুরুদ বাদ দিয়ে ডাইরেক্ট উঠে বলে যে পীর ফির মানা হারাম। কিছু বক্তা তো এমন পর্যন্ত বলে যে পীর মানা না, ঘোড়ার ডিম মানা। তো আমি আপনাদেরকে বলতে চাই, বাবা, যদি আল্লাহর নেক বান্দা পীরকে মানা হারাম হয়, তো ওই রকম নামাক হারাম মৌলবি, দাড়ি টুপিওয়ালা শয়তানকে মানা জায়েজ কি করে হলো? কথা বুঝতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি 90 লাখকে কলমা পাঠ করিয়ে মুসলমান করিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়া, যিনি লাখ লাখ মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন, সিরাজউদ্দিন আখি পাক, যিনি হাজারো লোককে কলমা পড়িয়েছেন, আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি বাঙালি ইসলাম প্রচার করেছেন, যারা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের পূর্বের পুরুষ পাথরের পূজা করত, তাদেরকে আল্লাহর পূজারী বানিয়েছেন, আমাদের পূর্বপুরুষ মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতো, তাদেরকে মসজিদের আজান শিখিয়েছেন, আমাদের পূর্বপুরুষ মূর্তির পূজা করত, তাদেরকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকের পূজারী বানিয়েছেন, আমাদের পূর্বপুরুষ মাথাতে চুটি রাখতো, তারা মাথাতে নবীর সুন্নাত টুপি সাজিয়েছেন, আমাদের এলাকাতে মূর্তিকে খোদা মনে করা হতো, সেই আল্লাহর নেক ওলিরা এসে আল্লাহ পাককে চিনিয়েছেন, শিরিক থেকে বাঁচিয়েছেন, বিদআত থেকে বাঁচিয়েছেন। এক কথা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন, যিনি আমাদের নবী, আমরা যিনার উম্মত, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের কোরআনের শিক্ষা দিয়েছেন, নবীর হাদিসের শিক্ষা দিয়েছেন, যিনারা হারাম শিখিয়েছেন, যিনারা হালাল শিখিয়েছেন, যিনারা ঈমান দিয়েছেন, যিনারা আকীদা দিয়েছেন। যদি এই রকম আল্লাহর ওলিকে মানা হারাম হয়, তো ওর মতন মৌলবীকে মানা কি করে জায়েজ হলো? ওর মতন মৌলবীকে তো স্টেজে চেপে চামড়ার জুতা দিয়ে মারা উচিত। এই মৌলবীকে যারা দাওয়াত দেয়, এদের জন্য ফেরেশতা রেডি আছে কবরে, বেটা আই।
এদেরকে যারা দাওয়াত দেয়, এদের ভিডিওকে যারা লাইক করে, এদের যারা সম্মান করে, যাদের অন্তরে খাজা মঈনুদ্দিন চিশতির সম্মান নাই, আল্লাহর কসম খেয়ে বলি তার শরীরে মুসলমানের রক্ত হতে পারে না, তার শরীরে ইয়াজিদের রক্ত আছে। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোন সাধারণ ব্যক্তি নয়, শুধু ওলি নয়, তিনি হচ্ছেন ওলিদের সর্দার, নবী পাকের বংশ, যাদের ব্যাপারে আল্লাহ কুরআন পাকে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন মাহবুব পৃথিবীবাসীকে বলে দাও আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না, আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার আওলাদের মহব্বত চাই, আমার আলের মহব্বত চাই। আল্লাহ কুরআন পাকে নবীর আলো আওলাদকে মহব্বত করতে বলেছেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি নবী মুস্তাফার আওলাদ, তো যেই ব্যক্তি নবী মুস্তাফার আওলাদের সাথে দুশমনি করবে ওই ব্যক্তি ইয়াজিদ তো হতে পারে, হুসাইনি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিবের রওজা জিয়ারত করতে গেছেন। তিনার প্রিয় মুর্শিদ খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবেন, নবীর রওজা জিয়ারত করতে যাবেন। খবর পেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পীরের খুব চাহিদা মুরিদ ছিলেন, কাছের মুরিদ ছিলেন। জিজ্ঞাসা করছেন হুজুর কোথায় যাবেন? মদিনাতুল মুনাওয়ারা। হুজুর আমাকেও নিয়ে চলেন, আমিও রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে চাই। তিনারা দুইজন পীর এবং মুরিদ রাসূলুল্লাহর রওজাতে গিয়েছেন। পৃথিবীর মানুষ যখন সালাম দেয় আমার নবী অবশ্যই তার সালামের উত্তর দেন, কিন্তু আমরা শুনতে পাই না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ কত পছন্দ করেছেন, রাসূল পাক কত পছন্দ করেছেন। তিনি যখন নবীর রওজাতে গিয়েছেন সালাম পেশ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর রওজা থেকে উত্তর আসেন ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে রাসূলুল্লাহর উত্তরের জবাব শুনতে পাচ্ছেন। কানে শ্রবণ করার পর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আপনার নবী আওয়াজ দিচ্ছেন, মঈনুদ্দিন আমি তো তোমার অপেক্ষাতে ছিলাম, আজ তুমি মদিনাকে ছেড়ে দাও, ভারতের মাটিতে চলে যাও। ওই ভারতের মাটিতে যারা ব্রাহ্মণ জাতির লোক, তারা নিচু জাতির প্রতি আক্রমণ করে, তাদের মহিলাদের প্রতি আক্রমণ করে, তাদের উপরে ব্যভিচার করে। তুমি মদিনাকে ত্যাগ করে ভারতের মাটিতে গিয়ে ইসলাম প্রচার করো। খাজা মঈনুদ্দিন চিশতি চোখ দিয়ে পানি বের করে দিলেন, কান্না করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মদিনাতে থাকি আপনার রওজা জিয়ারত করতে পারবো, মদিনাতে থাকি আপনার তৈরি করা মসজিদ মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবো, আমি যদি মদিনাতে থাকি আপনার ইয়াদ নিয়ে বেঁচে থাকবো। কিন্তু ভারতে চলে যাব যেখানে মূর্তি ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না, পাথর ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না, যেই জায়গাতে মানুষ মানুষের প্রতি অত্যাচার করে। তো নবী পাক বলেছিলেন, এ খাজা মঈনুদ্দিন তুমি যদি মদিনাতে থাকো আমার রওজা দেখতে পাবে, আল্লাহর দ্বীনের জন্য ভারতের মাটিতে চোখ বন্ধ করে মুস্তাফাকে স্মরণ করবে, মুস্তাফার জালওয়া দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। তোমাকে কে পাঠিয়েছে ভারতে? খাজা মঈনুদ্দিন চিশতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব পাঠিয়েছেন। ভারতের মাটিতে এসে উনি যখন নবী মুস্তাফাকে স্মরণ করতেন সামনে মুস্তাফার জালওয়া দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো এমন লোক সমাজে বেরিয়ে গেছেন, মৌলবি না কলবি, বলছেন নবী পাককে কি করে সামনে দেখতে পেল? নবী পাক তো মরে গেছেন, শেষ হয়ে গেছেন। কিতাবটি বের করবেন হযরত। নবী পাক তো মরে শেষ হয়ে গেছেন, নবী পাক কি করে বেরিয়ে আসতে পারে, নবীকে কি করে দেখতে পারে? এই রকম ধারণা মানুষকে দেওয়া হয়। আজ থেকে 1450 বছর পর্যন্ত প্রত্যেক মুসলমানের আকীদা ছিল আমার আপনার নবী সহ প্রত্যেক নবী নিজের রওজাতে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা যেতে পারে, যেখানে ইচ্ছা যেতে পারে। আজ যারা নবী মুস্তাফার বিরুদ্ধে আকীদা বানিয়ে নিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীন করেছে, আর তারা আঙ্গুল তুলে আমাদেরকে বলে যে এরা বিদআত কাজ করে, এরা শিরিক কাজ করে, বলছে আমরা ওলি আউলিয়াকে মানি না। আরে তোমার মুকদ্দারে নাই, ওলি আউলিয়াকে তারা মানবে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করার তৌফিক দান করবে। বলেন সুবহানাল্লাহ।
একটাই মাসলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? উঠান বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের শব্দ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, যেই ব্যক্তি আমার ওলিকে মানলো না, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে বুগজ রাখলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। অনেক মার্কেটে লোক পেয়ে যাবেন 5 ওয়াক্তের নামাজ পড়ে বলে আমি ওলি মানি না। আরে তোর মুকাদ্দারে নাই, তুই ওলি কেন মানবি? তোমার নসিবে আছে ইবনে আব্দুল ওয়াহাব নাজদির মতন বেঈমানকে মানা, তোমার মুকাদ্দারে আছে ওয়াহাবি কাটমুনশিদেরকে মানা, তোমার তকদিরে আছে ইসমাইল দেহলভির মতন পথভ্রষ্টকে মানা, তোমার নসিবে আছে আশরাফ আলী থানভীর মতন কাফিরকে মানা, তোমার নসিবে আছে কাসিম নানতাইর মতন গুস্তাখে রাসূলকে মানা। এটা তো আমাদের মুকদ্দর আছে। তোমরা তোমাদের মৌলভীকে মানো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে মানবো, খাজা মঈনুদ্দিন চিশতিকে মানবো, গাউসে বাগদাদীকে মানবো। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখে নিও, রাসূল পাক বলছেন যে যাকে মোহাব্বত করবে তার কিয়ামত তার সাথে হবে, যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে তার সাথে থাকবে। যেই কাতারে খাজা মঈনুদ্দিন চিশতি থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, যে কাতারে গাউসে বাগদাদি থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, যে কাতারে নিজামউদ্দিন আউলিয়া থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। আর কিয়ামতের ময়দানে যেই কাতারে আল্লাহর নেক বান্দারা থাকবে ওই কাতারে নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি পান করাবে। তাই বিরাদর ইসলাম আমাদেরকে সচেতন হতে হবে। আপনি মুসলমান, আপনি কেন আল্লাহর নেক বান্দাকে মানবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা বড়দেরকে সম্মান করে না, রাসূল পাক বলেছেন যারা বড়দেরকে সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়, মুসলমান নয়। আর ওলি আউলিয়া হচ্ছে আমাদের বড়, তাদেরকে সম্মান করাটা হচ্ছে ফরজে আইন, জরুরি, তাদেরকে মানাটা জরুরি, তাদেরকে মোহাব্বত করা, তাদের আদব অন্তরে রাখা হচ্ছে জরুরি। আজ যারা এইগুলো কথা বলে পীর মেনে কি হবে, তো তোমার মতন গাঁজাখোর থোপড়াকে দেখে কি হবে? যেই পীর ইসলাম প্রচার করেছেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাদেরকে যদি না মানা যায় তো তোমার মতন ভাদের মাসের পাগলা মৌলবীকে মেনে আমার লাভটা কি? তোমাকে তো জালসাতে ডাকনেওয়ালাও বোকা, তোমার ওয়াজ শুননেওয়ালাও বোকা। যেই ব্যক্তি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তাই আল্লাহ বলেছেন যে আমার ওলিদের ব্যাপারে খবরদার, যেই ব্যক্তি তাদেরকে মানবে না, তাদের সাথে দুশমনি রাখবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো মৌলবি মনে করছে আমি সুন্নিদের সাথে লড়ছি, মৌলবি মনে করছে যে আমি বেরেলিদের সাথে লড়ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে লড়ছি, কিন্তু কাটমুনশি জানেন না যে আল্লাহ যুদ্ধর তৈয়ারি করে রেখেছে। আল্লাহ লাঠি নিয়ে যুদ্ধ করবেন না, চাকু নিয়ে যুদ্ধ করবেন না, অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন না। কবরে যখন যাবে তার কবরটাকে জাহান্নাম বানিয়ে দিবে, জাহান্নাম বানিয়ে দিবে। যখন চলবে বেটা তখন তুমি বুঝতে পারবে। এই জন্য পৃথিবীবাসীকে আজ থেকে 150 বছর পূর্বে বরেলির শাহিনশাহ আলা হযরত ইমাম আহলে সুন্নাত সচেতন করে দিয়েছেন যে আজ লে উনকি পনাহ, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। সুবহানাল্লাহ। আজ মানুষ বলছে যে ওসিলার কি প্রয়োজন, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাই, আর সকালবেলা উঠে রুটি চাইবে বিবির কাছ। ওসিলার প্রয়োজন নাই, ডাইরেক্ট আমরা আল্লাহর কাছে চাই। মাদ্রাসার জন্য চাঁদা চাইবে রাস্তার দোকানদারের কাছে, মানে ওসিলা লাগবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। ডাইরেক্ট বলবে হুজুর যারা জিন্দা তাই এদের কাছে চাওয়া যাবে। জিন্দা মানুষকে আল্লাহ মানা জায়েজ আছে? জি কথা বলে। যারা বলে যে আল্লাহর কাছে ডাইরেক্ট চেয়ে না, ওসিলা ফসিলার কোনো প্রয়োজন নাই, ওসিলা নামা হচ্ছে শিরিক, ওসিলা নামা হচ্ছে হারাম। যেই ব্যক্তি ওসিলা নামাকে শিরিক মনে করবে আর ওসিলা লেনেওয়ালাকে মুশরিক মনে করবে, ওই ব্যক্তি স্পষ্ট ভাবে কাফির ও মুরতাদ হবে, মুসলমান থাকবে না। কারণ ইসলামের মধ্যে ওসিলা নেওয়া চলবে না। এই রকম কোন একটা যদি কোরআন পাকের কেউ আয়াত দেখাতে পারে, হাদিস শরীফ দেখাতে পারে একটা, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব।
কোন মায়ের লাল মালদা জেলা নয়, সারা পৃথিবীর মাটিতে জন্ম হয়নি, একটা আয়াত দেখাবে, একটা হাদিস দেখাবে। আর আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে চাই যে নবী মুস্তাফার ওসিলা, আউলিয়ায়ে কেরামের ওসিলা নেওয়া যায়। যদি নবীর হাদিস থেকে প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে চাঁচল থেকে ঝাড়খণ্ড পাঠাবে। এটা আমরা প্রমাণ করব আলহামদুলিল্লাহ, কারণ আমাদের আকীদা পানিতে ভেসে আসেনি। করির ধর্ম চলে আমেরিকার ফান্ডিং এ, করির ধর্ম চলে ইহুদির ফান্ডিং এ, আহলে সুন্নাত ওয়াল জামাত চলে আউলিয়ায়ে কেরামের দোয়া এবং ফয়েজে। আমাদের কোনো ফান্ডিং নাই। তাই আমাদের সুন্নি জামাতের কোথাও মসজিদ যদি তৈরি হয়, তাহলে সেই মসজিদ তৈরি হতে কত কত বছর লেগে যায়। একটা মাদ্রাসা তৈরি হতে বছর লেগে যায়। আর একদিন আপনাদের চাঁচল থেকে হেঁটে একটা রাস্তা যাচ্ছি 5 কিলোমিটার, একদিন গেলাম আর এক সপ্তাহ পর এসে দেখছি তো রাস্তা একটা মসজিদ হয়ে গেছে। 8 দিনে মসজিদ, 15 দিনে মসজিদ। এই ফান্ডিং আসলো কোথায় থেকে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কোনো ফান্ডিং নাই। আমরা টাকা দিয়ে মানুষকে নিজের দলে রাখতে চাই না, পয়সা দিয়ে রাখতে চাই না। তোমরা তো বেতন দিয়ে মানুষকে গুমরাহ করো, টাকা দিয়ে মানুষকে গুমরাহ করো। আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির প্রতিষ্ঠিত করা জামাত, ইমামে আহলে সুন্নাতের বাঁচানো জামাত, রাসূলে কায়নাতের প্রচার করা জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত টাকাতে কাউকে কিনতে চাই না। এর দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা। যার ইচ্ছা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসবে, যার ইচ্ছা হবে চলে যাবে। এতে জোর জবরদস্তির কিছু নাই। তুমি আসলেও ভালো, না আসলেও ভালো। এটা নবী পাকের জামাত। রাসূলে পাক বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। যাদের আকীদা নবীর মতন হবে, যাদের আকীদা সাহাবার মতো হবে, তারাই হবে জান্নাতি। তাই এই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল। আপনার ইচ্ছা যদি না করে ছেড়ে চলে যান, আমার বাপদাদার কি হলো? জি, সারা পৃথিবী যদি সুন্নিয়াত থেকে বেরিয়ে যায়, সুন্নিয়াতের গায়ে কোনো আঘাত লাগবে না। যখন 313 জন সাহাবা ছিল তখন তারাই সত্য পথে ছিল, যখন লাখ লাখ হয়েছেন তারাই জান্নাতি ছিল। তো সুন্নি জামাত একজন যদি দুনিয়াতে থাকে, ওটাই জামাত জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আপনি বললে তো হবে না। একজন বলছে হুজুর জান্নাতি দল আমরা কি করে চিনবো? ওই হুজুর বলছে তো ওটা শুনে নিলাম, এই হুজুর বলছে তো ওটা শুনে নিলাম। তো জান্নাতি দল কোনটা আমরা কি করে চিনবো? একটা মাসলা যখন দেখি মোবাইলে, তো মাসলাটা দেখতে গিয়ে দেখছি যে 7টা মৌলবি আর মশলা বয়ান করছে 8 রকম। আপনি বলুন হুজুর 7টা মৌলবি 7 রকম হবে, 8 রকম কি করে হবে? তো কিছু কিছু মৌলবির আবার দুমুখ আছে, সকালবেলা আলাদা ফতোয়া, বিকেলবেলা আলাদা ফতোয়া। কথা বুঝতে পারছেন? এই জন্য 8 রকম বললাম। তো বলছে হুজুর জটা মৌলবি জিজ্ঞাসা করছি তো এই রকম কোনটা সঠিক দলের লোক, আমরা কি করে চিনবো? আমি বললাম বক্তব্য শুনো। আমাদের সারা লাইফে যত বক্তব্য করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলিম আছে, ইনাদের বক্তব্য শুনেন। ইনাদের বক্তব্যের মধ্যে আল্লাহর তাওহীদ দেখিয়ে দেন, আপনার গোলামি করতে প্রস্তুত আছি। নবীর তাওহীদ দেখিয়ে দেন, আপনার গোলামি করতে প্রস্তুত রয়েছি। কিন্তু যারা বিরোধী দল, যারা নিজেকে আহলে হাদিস বলে, দেওবন্দি বলে, তাদের বক্তব্য শুনেন। কেউ বলছেন নবী বড় ভাইয়ের মতো, কেউ বলছেন নবী মরে শেষ হয়েছেন, কেউ বলছেন নবীকে পিছনের খবর ছিল না, কেউ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কেউ বলছেন নবী কিয়ামতে নিজেই টেনশনে থাকবে। তো আমাদের কি উপকার করবে? আরে দুনিয়াতে জান্নাতি দল চিনহার একটা উপায়, যাদের মুখ দিয়ে নবীর বেয়াদবি বাইরা বের হয় তারা হচ্ছে জাহান্নামী কাতারের লোক, আর যারা সব সময়তে নবীর গুণগান করে তারাই হচ্ছে জান্নাতি দলের লোক। সঠিক ফর্মুলা আছে বাবা। এখন কেউ যদি কুফরি শোনার পরে বলে না ঠিক বলছে, তাহলে আপনিও তো কাফির হয়ে যাবেন না। কি বলেন বাবা? আকীদা জান্নাতে নিয়ে যাবে, একটি কথা মনে রাখবেন। আর আমি এই আপনাদের চাচলে কয়েক জায়গাতে বলেছি যে আপনি বলছেন নামাজ পড়ছেন, হুজুর নামাজের জন্য ডাকে। কিছু জামাত বেরিয়েছেন, একটা জামাত বেরিয়েছে যার নাম হচ্ছে তবলিগি জামাত, নাম শুনেছেন? জি, তবলিগি জামাত।
ইনারা মানুষের কাছে যায় নামাজের জন্য ডাকে, কিন্তু ওরা ইসলামের নামাজের জন্য নয়, নিজের ফিরকার নামাজের জন্য ডাকে। আপনাকে নামাজে ডাকবেন, একটা লোক ওই জামাতে যাওয়ার আগে সালাম পড়ে, কায়াম করে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগায়, ওই ব্যক্তি নবী পাকের জন্মদিন পালন করে, আর ওই জামাতে গিয়ে নামাজি হয়ে এসে বলছেন যে নবীও হাগতেন মুততেন, আমরাও হাগি মুতি, তো নবী নূরের তৈরি কি করে হলো? তাহলে বলেন তো বাবা, যে জামাতে গিয়ে ও নামাজি হলো, ইমানটা রেখে আসলো, নামাজ নিয়ে আসলো। ইবলিসের 6 কোটি বছর নামাজ ছিল, অন্তরে আদমের মহব্বত ছিল না। আল্লাহ বলছেন তোর 6 কোটি ইবাদত তোমার কিছুই করতে পারবে না যদি নবীর মহব্বত তোমার অন্তরে না থাকে। তুমি আদমকে অপমান করেছো, তোমার নামাজকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, তোমার ইবাদতকে ধ্বংস করে দিলাম, ফেরেশতাদের শিক্ষকতা করেছিলে আমি ধ্বংস করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত পৃথিবী মানুষকে শিক্ষা দিয়ে দিলাম, যার অন্তরে নবীর আদব থাকবে ওই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। সফল হওয়ার জন্য রাসূলুল্লাহর আদব লাগবে। এই জন্য আমি আয়াতে কারিমা পাঠ করেছি, একজন মুনাফিক